ফলহারিণী অমাবস্যার তিথিতে হাওড়ার আন্দোলের গুরুকুল চতুরাশ্রমে পূজাপাঠ আশীর্বাদ নিতে আসছেন ভক্তরা। বাংলায় দেবী কালী নানা রূপে বিরাজিতা। কোথাও তিনি দক্ষিণাকালী, কোথাও আবার ভদ্রকালী, কোথাও বা রক্ষাকালী। এক এক ভক্তের কাছে দেবী যেন এক এক রূপে ধরা দিয়েছেন। শাক্তমতে প্রতি অমাবস্যা তিথিতেই দেবী কালীর আরাধনা করা হয়। তার মধ্যে এক এক অমাবস্যা নির্দিষ্ট রয়েছে দেবীর এক এক রূপের আরাধনার জন্য। যেমন কার্তিক মাসের অমাবস্যা হয় দীপান্বিতা কালী পুজো, তেমনি জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় হয় ফলহারিণী কালী পুজো। সারা বছরের মধ্যে ফলহারিণী অমাবস্যার জন্য অপেক্ষা করে থাকেন ভক্তরা, কারণ এই পুজোর তিথি অত্যন্ত শুভ। অতিপূর্ণ অমাবস্যার যে তিথিতে দেবীর চরণে সব কর্মফল সমর্পণ করতে হয়, আর ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল খরণ করেন দেবী। সেই কারণে দেবীর নাম ফলহারিণী। দেবীর কাছে ভক্তরা আসেন শুভ ফল পেতে। বিভিন্ন মন্দির মঠে অমাবস্যার তিথির সময় সূচি মেনে পুজো পাঠ চলছে। তেমনি আন্দোলের গুরুকুলা চতুরাশ্রমে প্রতিষ্ঠাতা অঘরী বাবা জানান, তিথি অনুযায়ী সকাল থেকেই দেবীর পুজো পাঠ চলছে। এই অমাবস্যার অনেক মাহাত্ম্য আছে। এই তিথিতেই রামকৃষ্ণ পরমহংস দেব মা শারদা দেবীকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। আজকের দিনে ভক্তি ভরে ডাকলে ফল পাওয়া যায়। হ্যাঁ, ফলহারিণী পুজো অ্যাকচুয়ালি তো এটা নতুন কিছু নয়। এটা অনেক দিন থেকে হয়ে আসছে, অনেকে জানে না, অনেকে জানবে, অনেকে নাট মন্দির থেকে জেনেও আসছে। অ্যাকচুয়ালি ফলহারিণী পূজা হচ্ছে কিনা, ফলহারিণী বলতে কাকে বুঝে, ফলহারিণী কি, এর একটা তো ডেফিনেশন আছে। ফলহারিণী মানে হচ্ছে কিনা মা, মানে অন্ধকারকে হরণ করে ভালো ফল রিটার্ন দেন, এই হচ্ছে ফলহারিণী। ঠিক আছে, এখানে মাকে ফল যদি আমরা করি, অর্পণ করি, দান করি, তাহলে আমরা ভালো ফল পাবো, ফলে ফল পাওয়া যায়, এটা একটা ব্যাপার আছে। আর রামকৃষ্ণ পরমহংসদেব উনি এই ফলহারিণী পূজায় মা শারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। ইট ইজ ভেরি ফাইন ম্যাটার, দারুণ ব্যাপার, অনেকে জানে না। যাই হোক, তো এই হচ্ছে ফলহারিণী পূজার একটা বিশেষ রহস্য। এখানে পার্টিকুলার ফল বলতে অনেকগুলো মেথড আছে, যে ফল পেতে গেলে কি কৌশল, বিভিন্ন সব জিনিসের যে ডিভাইস আছে, এটা একটা ডিভাইস আছে। কিরকম না, অনেকে গঙ্গায় নেমে নাভি পর্যন্ত মানে নেমে কোনো ফল মা গঙ্গা দেবীকে অর্পণ করে আসছে। ঠিক আছে, আর সেই সঙ্গে আরো ব্যাপার আছে মঠ মন্দিরে হচ্ছে কিনা, মঠ মন্দিরে কি না, মঠ মন্দিরে মানে পূজা দেওয়া হয় আন্তরিকতার সঙ্গে। যদি আমরা ফল প্রদান করি, তাহলে আমরা ফল রিটার্ন পাবো। এটা হচ্ছে ফলহারিণীর মাহাত্ম্য। এবারে মানবে কে মানবে, তা তো তার ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, ফলহারিণী পুজো একটাই বিশেষ রহস্য হচ্ছে কিনা, ফলে ফল পাওয়া যায়, এটুকুই, বাস, এর বেশি কিছুই নয় এই কথা। হ্যাঁ, এই মানে ফলহারিণী অমাবস্যা একটা ব্যাপার আছে কিনা, এখানে যজ্ঞের একটা ভালো একটা মানে মানে ফিডব্যাক পাওয়া যায়, ভালো ফল পাওয়া যায়। কেননা যেহেতু ফলহারিণী অমাবস্যা, যজ্ঞের ভালো একটা পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এই ফলহারিণী অমাবস্যা কিন্তু একটা মজার ব্যাপার। ঠিক আছে, যেহেতু একটা বিশেষ ভালো তিথি, ঠিক আছে, ভালো তিথিতে ভালো ফল পাওয়া যায়। আমরা সবসময় চাই, আমরা কোথায় কোথায় বলে যে ভালো হও, ভালো খাও, যে ভালো কিছু পেতে গেলে ভালো তিথির দরকার আছে, যেটা ফলহারিণী অমাবস্যা। দেখো, আমি এই জগতে আমার এই জার্নিটা অনেকটা বড় জার্নি, 26 বছরের জার্নি। এই জার্নির নিরিখে অনেক কিছুই মানে বুঝতে পারছি, জানতে পারছি, কিন্তু সব তো আর বলা যাবে না। এবারে সব সবাই ভালো, খারাপ কেউ নয়। তার মধ্যে হচ্ছে কিনা যে যেমন মানে মানে কর্ম করবে, তাকে তার ফল ভোগ করতে হবে, এটা সিস্টেম। ঠিক আছে, সকালে তো প্রচুর মানে ভিড় ছিল, মানে কোলাহল ছিল, প্রচুর ভক্তের আনাগোনা ছিল প্রচুর। হঠাৎ বৃষ্টি আসার জন্য কিছুটা অসুবিধা হয়েছে অনেকের, বেশ অসুবিধাই হয়েছে, এটা একটা ব্যাপার। যাক, প্রকৃতি নিয়মে চলবে, এটা আমাদের কারো বলার কিছু নেই। ঠিক আছে, আপনার আশ্রমের নাম আর আমার আশ্রমের নাম হচ্ছে গুরুকুল চতুরাশ্রম। আমি আন্দুলের অঘোর। আপনার নাম? আমি আন্দুলের অঘোর, আচ্ছা, এটাই শেষ কথা। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এখানে আসতে গেলে লোকেশন ম্যাপ আছে, ম্যাপ দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, ফোন নাম্বারও দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আর এমনিতে আমি মিডিয়াতে কোনো কিছুতে ফোন নাম্বার দিতে চাই না। কেন
আমাকে প্রচুর ব্যস্ততার সঙ্গে থাকতে হয়। লোকের সঙ্গে যদি ফোনই কথা বলবো, কাজ করবো কোন? কোনো কিছু তবে সমস্যা এই একটা ব্যাপার। আর এইটা গুপ্ত বিদ্যা, তো গুপ্ত বিদ্যা গুপ্ত ভাবে থাকাই ভালো। একদম ওপেন মানে প্রকাশ্যে আসা ঠিক নয়। ফোনে মানে বিদ্যা অনেক নষ্ট হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। ব্যাস, নমর। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472।